কোনোদিনও ক্ষমা করবো না। আমি তহিদ ভাইকে না কোনোদিন ক্ষমা। জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার ৬ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন। এ সময় জাহানারা আরও অভিযোগ করেছেন, তার ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার পিছনে জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের ভূমিকা ছিল। জাহানারার এমন গুরুতর অভিযোগের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাত 12:15টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাতীয় নারী ক্রিকেট দলের এক সাবেক সদস্যের করা অভিযোগে দলের সংশ্লিষ্ট কিছু ব্যক্তির অসদাচরণ উল্লেখ রয়েছে। অভিযোগগুলো সংবেদনশীলতা বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি আগামী 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। বিসিবি আরও জানায়, সব খেলোয়াড় ও কর্মীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বোর্ড বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধেও কিছু অভিযোগ তুলেছিলেন জাহানারা। তখন বিসিবি সেই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে জানিয়েছিল। 2011 সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় জাহানারার। সর্বশেষ গত বছরের ডিসেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের হয়ে খেলেছিলেন তিনি। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।